আজকে যে আমার সাথে এরকম একটা দুর্ঘটনা হয়ে যাবে আমি কখনোই ভাবিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার আম্মু হালিম বানাবে, তার জন্য আমাকে বলল যে ভিজিয়ে রাখতে। আমার ভাইকে কোচিং দিতে গেছিল আম্মু, এজন্য আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সো নর্মালি এটা কিছুই না। তারপর আমার আম্মু এসে মাংসটাকে ভুনা করছিল, এখানে মাংসটা নরম হওয়া পর্যন্ত ভুনা করছে, দেখতেই পাচ্ছেন। এরই মাঝে আমি আম্মুকে বলছিলাম যে রান্না হতে আর কতক্ষণ লাগবে, কারণ এটা সিদ্ধ হতে যেহেতু অনেকক্ষণ লাগে, আর এখানে গরম পানি দিতে হয়, আর আমরা এখানে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা পানি, যার কারণে এটা ছিলই না। সো আপনারা পরে দেখতে পারবেন কতটা খুন লেগেছে এটা মানে সিদ্ধ হতে। আর এমনিতেই তো গরুর মাংস ইউজ করা হয়েছে, মুরগির মাংসটা ইউজ করলে হয় কি তাড়াতাড়ি গলে যায়, আর যদি গরুর মাংস দেওয়া হয় তাহলে সহজে গলতে চায় না। সো এখানে মশলা অল্প ছিল, তাই আমার আম্মু এখানে ধুয়ে দিয়ে দিচ্ছিল। কেউ আবার খারাপ ভাবে নিবেন না, এটা এভাবে দেওয়া যায়, সমস্যা হয় না। তারপরে গ্যাসের চুলায় হিট কম লাগছে দেখে আমার আম্মু আবার কারেন্টের চুলাতে এটা ভুনা করতে লেগে গেছে, দেখতে পাচ্ছেন, কারণ কারেন্টের চুলাতে একটু তাড়াতাড়ি হিটটা লাগে, এটা আমরা সবাই জানি। তারপরে এখানে হালিমের যে মানে ডালের যে মিক্সটা ছিল ওইটাকে দিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে দিতে হয় গরম পানিতে, মানে গরম পানিতে ভিজাতে হয়। সো আমার আম্মু আমাকে ফোন করে বলেছিল এটা ঠান্ডায় ভিজাতে, তুই ঠান্ডায় ভিজাবি। আর আমি তো আর জানি না যে এটা গরম। পরে আমার আম্মু এসে বসলো, তুই আমাকে একটু দেখে জানাবি না যে এটা গরম? আরে ভাই তুমি তো বললা ঠান্ডা পানি, আমি তো আর জানি না, আমি এসব রান্না বান্না সম্পর্কে কিছুই জানি না। তারপর যাই হোক, ইফতার করার 10 মিনিট আগে, সো এখানে একটু ঠান্ডাও হয়ে গেছিলো আর এটা ঘনও হয়ে গেছিলো, আর দেখে ভীষণই ভালো লাগছিল। তারপর আমি এখানে পানি নিয়ে নিয়েছিলাম। আজকে আর আমরা কিছু খাবো না, কারণ হালিম খুবই ভারী, এটা খেলে আর কিছু খাওয়া যায় না। সো আজকে আমরা খুবই শর্টকাট করে ইফতারি করেছি, যেহেতু আমার আব্বু বাসায় ছিল না। এখানে খেজুর আর আমরা হালিমটা খেয়েছিলাম, আর পানি ঠান্ডা খেয়ে নিয়েছিলাম আমি ইফতারির সময়। আমার গলা শুনে নিশ্চয়ই আমার ঠান্ডা লেগে। আর এখানে চলে গেছিল আম্মু রান্না করতে, রাতের রান্না। বেগুন ভাজাটা মনে হয় এক পাশ উল্টানো আছে, আর এখানে ছিল আর এখানে ছিল ভাত। পোলাওর সাথে ভালো লাগে, কিন্তু পোলাও সবসময় খেতে আসলে ভালো লাগে না। তারপর আমি একটু ফোন স্ক্রল করে দেখছিলাম, যেটাই ভিডিও দেখছি শুধু খাবার দাবারের। রোজা থাকলে মানে এসব আসে না, আর খাওয়ার পর শুরু হলে এসব আসে। এখানে যেমন ভিডিওটা দেখেছি বিরিয়ানি রান্না করতে, যে মানে পানি দিয়ে কি অবস্থা, একটা মানে খিচুড়ি হয়ে গেছে। তো আমি আর না দেখলাম। আমার বিড়াল একটু অসুস্থ, তার যার কারণে আমার ভাই আমার বিড়ালটার সাথে খেলা করছিল, ওকে স্যালাইন খাওয়ানো হচ্ছে। আল্লাহ দিলে তো ভালো হয়ে যাবে, আপনারা একটু দোয়া করবেন ওর জন্য। আর এখানে ছিল আমার আরেকটা বিড়াল, সো একজন দিয়ে গেছিল, সো ওই একটু খেলছিল এই আর কি। আর আমার ভাই আজকে একটু বাজারে গেছিল, সো ওর জামা কাপড় নিয়ে আসছে, তাই ওই খুবই খুশি ছিল। আর ওর ঈদের জামা কিনা মাত্রই ওর পরা লাগবে, সবগুলো পরা শেষ। আমি বলছি পুরাতন হয়ে যাবে, পরিস না। তারপরে এই জুতাটা পরেছে, দেখতে পাচ্ছেন। মানে ওর আর তর্স হয়েছে না কখন ঈদ হবে, ঈদ হওয়ার আগে ওর ঈদ পালন করা শেষ, মানে এরকম একটা অবস্থা। আমরা ছোটবেলায় থাকতে আমরা পড়তাম না, বলতাম যে ঈদ পুরাতন হয়ে যাবে, ঈদ পুরাতন হয়ে যাবে। আর এখনকার ছেলে পেলে খালি একদম মানে পড়ে টোরে একদম শেষ, ঈদের মজাই শেষ। মানে এরা ঈদের মজাই বুঝে না, আর আমরা যে আগে বাজি ফোটাতাম এগুলোও বুঝে না। কি আর করে, এখন সবাই ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। তারপর আমি ভোর রাত্রে এখানে মনাস খেতে ভুলে গেছিলাম, ঠান্ডা লাগার ওষুধ তো আমার আছে, এটা আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন। সো আমি এখানে ওষুধটা খেয়ে নিচ্ছিলাম গরম পানি দিয়ে। আর এখানে গরম পানি খেতে খেতে আমার গলায় যে এত আরাম লাগছিল, মানে কি বলবো। তো সব মিলে আমি আর আমার বিড়াল একটু অসুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।